হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে উইন্ড ব্রেকারের পর্ব 10-এ। এই পর্বটা শুরু করার আগে আমি তোমাদের সবাইকে বলবো আমাদের নতুন চ্যানেল ট্র্যাক মুভিজটা সাবস্ক্রাইব করে নিতে, যেখানে আমরা ডেইলি নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন নিয়ে আসি। চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশনে আছে, সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তাহলে চলো এখন শুরু করি আমাদের এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই যে উমেমিয়া স্টেজে দাঁড়িয়ে সবাইকে বলে, আজকের মতো সবকিছু এখানেই শেষ, তাহলে তোমরা এখন বাড়ি যাও। কিন্তু তার এই কথা অনেকেই বুঝতে পারে না। সবাই ভাবে যে উমেমিয়া এগুলো কেন বলছে। আর এখন চৌজিও উমেমিয়ার কথা হেসে বলে, তুমি সত্যিই খুবই ফানি একটা ছেলে। আর এই সময় চৌজিকে হাসতে দেখে টোগামে খুবই খুশি হয়। আর তারপরে উমেমিয়া টোগামেকে জিজ্ঞাসা করে, আচ্ছা এখানে বাইরে কি কোনো খালি জায়গা আছে? যার পরে টোগামে জিজ্ঞাসা করে কেন, যার উত্তরে উমেমিয়া বলে, কেন আবার, আমরা একটা পার্টি করব তাই। আর এরপরেই আমরা দেখতে পাই যে সিস্টোরিনের বিল্ডিংয়ে ছাদে বসেই ফিউরিনের সবাই পার্টি করতে শুরু করে, যে জিনিসটা এখন সাকুরার একদমই পছন্দ হয় না। আর এই সময় হেরা গিয়ে উমেমিয়াকে জিজ্ঞাসা করে, আমাদের এইখানে পার্টি করার কি দরকার? যার উত্তরে উমেমিয়া বলে, আমাদের মাঝে মধ্যে বাইরেও একটু পার্টি করার দরকার আছে। আর এরপরেই উমেমিয়া তার চপস্টিক ভাঙে আর প্রথম খাবার খেতে শুরু করে, যেই খাবারগুলো খুবই টেস্টি ছিল, তাই সে খুব তাড়াতাড়ি করে খাবার খায়। আর এরপরে হিরাগি খেয়ে বলে, হ্যাঁ সত্যি খাবারগুলো টেস্টি আছে। এদিকে এদেরকে দেখে এখন নীরে ভাবতে থাকে, এরকম একটা পরিস্থিতিতে ওরা এত ভালো করে খেতে পারছে। যার উত্তরে সুও বলে, হ্যাঁ ঠিকই, এটাই একটা অনেক বড় ব্যাপার। আর একই সঙ্গে সুও এটাও জানায় যে সে কিছু খাচ্ছে না, কারণ সে এখন ডায়েটে আছে। এইদিকে সাকুরা এখন চৌজি আর উমেমিয়াকে একসঙ্গে খেতে দেখে ভাবে, এই ছেলেটা এরকম কিভাবে করতে পারে। একটু আগে ও যার সঙ্গে মারামারি করলো তার সঙ্গে এখন একসাথে বসে খাবার খাচ্ছে। আর যদি ওটা মারামারি কি আদৌ ছিল? আমি তো এগুলো জীবনে করতে পারবো না। আর এই সময় চৌজি আর উমেমিয়ার নজরে পড়েছে টোগামে কোনো খাবার খাচ্ছে না, তাই তারা টোগামেকে জিজ্ঞাসা করে, কি হলো তোমার? যার পরই টোগামে হাঁটুতে বসে তার মাথা নিচে করে সবার কাছে ক্ষমা চায় আর বলে, এই সব কিছুই আমার জন্য হলো। আগের দিনের ওই ফাইটটাও আমার জন্যই হয়েছিল, আর আজকের এই পুরো ফাইটটার জন্য আমিই দায়ী। যার এই কথা শুনে এই সময় চৌজি বলে, না না, তোমার একার কোনো দোষ নেই, আমিও সমান দোষী। এই বলে সেও তার মাথা ঝুঁকিয়ে নেয়। যেটা দেখে এখন উমেমিয়া সাকুরাকে বলে, সাকুরা দেখলে ওরা কি করছে, তাহলে বলো এখন ওদের সঙ্গে তুমি কি করবে? যার পরে টোগামে বলে, তুমি আমাকে যে কোনো শাস্তি দাও, আমি মেনে নিতে রাজি আছি। কিন্তু সাকুরা এই সময় বলে, তুমি ওই সমস্ত খারাপ কাজ আর করবে না, তোমাকে এখন থেকে ভালো হতে হবে। যেটা শুনে টোগামে বলে, ঠিক আছে, আমি আমার পুরো চেষ্টা করব। আর এখন উমেমিয়া বলে, যাক তাহলে সব কিছু এবার ঠিকঠাক হয়েই গেল। আর এইটা বলে সে আবার খাবার খেতে শুরু করে। যেটা দেখে এই সময় চৌজি উমেমিয়াকে জিজ্ঞাসা করে, আচ্ছা উমেমিয়া, তুমি তো এখানকার সবার টপে, তারপরে তুমি এত খুশি আছো কি করে? যার উত্তরে উমেমিয়া বলে, আমি খুশি আছি কারণ আমি খাবার খেতে খুব ভালোবাসি। যার এই কথা শুনে সবাই এই সময় চমকে যায়, আর তারা সবাই উমেমিয়ার দিকেই তাকিয়ে থাকে। আর এই সময় চৌজি বলে, হ্যাঁ আমিও তো খাবার খেতে খুব ভালোবাসি, আমার কারি সব থেকে ভালো লাগে, তোমার কি ভালো লাগে? যার উত্তরে উমেমিয়া বলে, আমার ভালো লাগে অমলেট রাইস। কিন্তু সত্যি কথা বলতে গেলে খাবার খাওয়ার থেকেও আমার বেশি ভালো লাগে সবাই মিলে একসঙ্গে এইভাবে বসে খাওয়াটা, এই যে পার্টি করাটা, উল্টোপাল্টা বকা, উল্টোপাল্টা ভাবে হাসা, এটাই আমার সব থেকে ভালো লাগে। আর এই সময় আমি টপে আছি নাকি না আছি সেটা কোনো ব্যাপার না। যার এই সমস্ত কথাগুলো শুনে চৌজি বলে, হ্যাঁ তুমি ঠিকই বলেছ, আমারও সবার সঙ্গে থাকতে ভালো লাগতো। তখন আমি খুব মজা করেছি, কেননা তখন আমি টপে ছিলাম না, আমি সবার সঙ্গে ছিলাম। কিন্তু সেই সময় আমি বুঝতেই পারিনি যে এইটাই জীবনের আসল মজা। আমি সবসময় ভাবতাম যখন আমি টপে যাব তখন আমার সব থেকে বেশি মজা হবে, আর এই টপে যাওয়ার উদ্দেশ্যে আমি সবাইকে হারিয়ে ফেলি, আর আমার জীবন থেকে সব খুশি চলে যায়। যেটা শুনে এই সময় উমেমিয়া বলে, ঠিকই আছে, সবার সঙ্গে এরকমই হয়। দেখো আমরা কেউ কিন্তু আর অক্সিজেনকে ধন্যবাদ বলি না। বেশিরভাগ সময়ই যখন আমাদের কাছে কিছু থাকে তখন আমরা সেটার গুরুত্ব বুঝতে পারি না, যখন আমরা সেটাকে হারিয়ে ফেলি তখন আমরা সেটার গুরুত্ব বুঝতে শুরু করি। আর আমার এটা শুনে ভালো লাগছে যে তুমি এখন বুঝতে পেরেছো। আর এই সব কিছু শোনার পরে চৌজি উমেমিয়াকে বলে, আমার তোমার কাছে আরও একটা প্রশ্ন আছে। তুমি যখন জানতে যে তোমার আসল খুশি সবার সঙ্গে বসে একসাথে খাবার খাওয়া, তাহলে তুমি টপ কেন হতে গেলে? যার উত্তরে উমেমিয়া বলে, আমি টপ হতে যাইনি, আমি চিরকাল এগুলোই করতাম আর সবার সাহায্য করতাম, আর এইটাই আমাকে টপ বানিয়ে তোলে। কিন্তু আমি এখনও ওই একটা জিনিসই করতে চাই, সবার সঙ্গে বসে খাবার খেতে চাই, এটুকুই। যেটা শুনে চৌজি বলে, উমেমিয়া তুমি সত্যিই অনেক জানো, এই কারণেই তুমি টপে। কিন্তু উমেমিয়া এবারও একই কথাই বলে, আমি এখানে একা টপে আসেনি, আমাকে সবাই নিয়ে এসেছে। আর সত্যি কথা বলতে গেলে তুমি একা কখনোই কোনো কিছুর টপে যেতে পারবে না।
আমার যে ইচ্ছেগুলো ছিল বাকিদেরও একই ইচ্ছে ছিল, তাই তারা সবাই আমাকে সাহায্য করে আর তারাই আমাকে টপে নিয়ে আসে। আর সেই ইচ্ছেগুলো শুধুমাত্র আমার একার থাকে না, ওগুলো হয়ে যায় সবার ইচ্ছে। আর তাই সেই সমস্ত ইচ্ছেগুলোকে পূরণ করতে আমাকে যা করতে হয় আমি করব, আমি কখনোই হারবো না। তার এই সমস্ত কথা শোনার পরেই চৌজি ভাবে, উমেমিয়া তোমার উপরে সবার দায়িত্ব আছে। আর সে এটাও মনে করে যে ফাইট চলাকালীন উমেমিয়া তাকে বলেছিল তোমার পাঞ্চে কোনো পাওয়ারই নেই, কেননা এই পাঞ্চগুলোর কোনো উদ্দেশ্যই নেই। আর এখন সে সেই কথাটা মনে করেই উমেমিয়াকে বলে ঠিকই, আমার পাঞ্চে কোনো পাওয়ার না থাকারই কথা। আর এরপরেই আমরা দেখতে পাই যে উমেমিয়ার পুরো দল যাওয়ার জন্য তৈরি হয়। সেই সময় উমেমিয়া চৌজি আর টোগামেকে বলে তাহলে এইবার তো আমরা আসলাম, পরের বার তোমরা গিয়ে আমাদের ওদিকে ঘুরে এসো, আর সেইবার না হয় আমরা বসে টেস্টি কিছু খাবার খাবো। আর তাছাড়াও আমার তো এইবার কিছু একটা নিয়ে আসার দরকার ছিল। এই বলেই উমেমিয়া তার পকেটে হাত ঢোকায় আর তার পকেট থেকে একটা প্যাকেট করা পাউরুটি বের করে আর বলে দেখো আমি এইটা এনেছি, এইটা না আমাদের ওদিককার বেস্ট। এই বলে সে ওটা চৌজিকে দেয়। আর তারপরেই উমেমিয়ার পুরো দল ওখান থেকে চলে যায়। আর এরপরেই চৌজি টোগামেকে বলে টোগামে ওরা চলে গেল আর আমাকে বুঝিয়ে দিয়ে গেল আমি যেগুলো করেছি সেগুলো শুধুমাত্র ক্ষমা চাইলেই ঠিক হবে না। তাই আমি এখন বুঝতে পারছি না যে আমার কি করা উচিত আর আমি কী বা করবো। শুধু আমি এইটুকু জানি যে আমার এখন তোমাদের সবাইকে লাগবে। আর এরপরেই টোগামে তার হাত থেকে পাউরুটিটা নিয়ে বলে আমিও জানি না যে আমাকে এখন কি করতে হবে। আর এরপরে সে পাউরুটিটা অর্ধেক করে আর বলে তাহলে চলে একটা কাজ করি, আমরা দুজনে মিলেই এই উত্তরটা খুঁজি। আর এরপরে তারা দুজনে পাউরুটিটা খায়। আর এই সময় চৌজি একটু হেসে বলে সত্যি তো, পাউরুটিটা তো খুবই সুন্দর, তাহলে এইটা একদিন গরম গরম ওদের ওখানে গিয়ে খেতে হবে, তাহলে এর আসল স্বাদটা পাওয়া যাবে। আর চৌজিকে এরকম হাসতে দেখে টোগামেও ওই সময় কেঁদে ফেলে আর বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছ। আর এখন অন্যদিকে আমরা কোতোহা রেস্টুরেন্ট দেখতে পাই, যার সামনে সাসাকি নামে ছেলেটা এখনো বসেই ছিল। আর সে এই সময় উমেমিয়া আর তার পুরো দলকে আসতে দেখে খুবই খুশি হয় আর তাদের দিকে দৌড়ে যায়। আর তারপরে উমেমিয়া তার মাথায় হাত রেখে বলে তোমাকে বলেছিলাম না যে সব ঠিক হয়ে যাবে। আর এরপরে ওরা চলে আসে কোতোহা রেস্টুরেন্টের ভেতর, যেখানে কোতোহা সবাইকে দেখে বলে তোমরা তো তাড়াতাড়ি চলে আসলে। আর ওদিকে উমেমিয়া তো হাসতে হাসতে কোতোহার দিকে এগিয়ে আসে আর তাকে বলতে থাকে যে সব ঠিক হয়ে গেছে, আমরা তো এখন সিস্টুরিনের সঙ্গে ফ্রেন্ডশিপও করে ফেলেছি। কিন্তু কোতোহা উমেমিয়ার কথায় পাত্তা দেয় না, সে বাকি সবাইকে দেখে আর বলে সুও তোমাকে তো মনে হচ্ছে যে তুমি কোনো কাজই করোনি। যেটা শুনে সুও বলে না সেরকমও না, আসলে আমি অতটা ঘামি না। আর সে এই সময় সাকুরাকে দেখে বুঝতে পারে যে সাকুরার অবস্থা তো খুবই খারাপ। আর এখন সাকুরার মনে পড়ে যে প্রথম দিন কোতোহা তাকে বলেছিল যে তুমি টপ হতে পারবে না, কেননা তুমি একা। আর আজকে উমেমিয়াও একই কথাই বলল যে সে টপ হয়েছে কারণ সবাই তাকে সাহায্য করেছে। আর এই সমস্ত ভেবেই সাকুরা বলে ঠিক আছে আমি তাহলে বাড়ি যাচ্ছি। আর এই বলে সে রেস্টুরেন্টের থেকে বেরিয়ে যেতে চায়, কিন্তু সেই সময় উমেমিয়া তার কলার ধরে ফেলে আর তাকে এসে টেবিলের মধ্যে বসিয়ে দেয়। আর কোতোহাকে বলে আমরা এখন সেলিব্রেট করব, সবার জন্য একটা করে স্পেশাল কফি দিতে। কিন্তু সাকুরা বলে ওসব সেলিব্রেট আমি পরে করবো, এখন ওগুলো করতে পারছি না। কিন্তু উমেমিয়া তাকে বলে তুমি এখানে দাঁড়াও, আমার তোমার সঙ্গে অনেক কথা আছে। আর উমেমিয়ার কথাতে সাকুরা এখন সেখানে বসে থাকে আর সে ভাবতে থাকে আমি ভেবেছিলাম যে আমি এখানকার টপ একা একাই হব, কিন্তু আমি ভুল ছিলাম, এখানকার টপ হতে গেলে আমার সবাইকে লাগবে। আর এরপরেই আমরা দেখতে পাই কফি খেতে খেতে উমেমিয়া সাকুরাকে জিজ্ঞাসা করে তাহলে বলো টোগামের সঙ্গে ফাইট করে তুমি কি কি জানতে পারলে, তোমরা ফাইটের মাধ্যমে কি কি কথা বললে। যেটা শুনে সাকুরা বলে না আমি ওর সঙ্গে ফাইট করার সময় কোনো রকমের কথা শুনতে পাইনি। যেটা শুনে সেই সময় উমেমিয়া তো হাসেই আর সেখানকার বাকি সবাইও হাসে, যেটাতে সাকুরা খুবই রেগে যায়। আর তারপরে উমেমিয়া বলে না অ্যাকচুয়ালি ওরকম তো আর হয় না যে তুমি ফাইটের মাধ্যমে কথা শুনতে পারবে। যেটা আমি বলতে চেয়েছিলাম সেটা হলো তুমি নিজেকে আরো ভালো করে জানতে পারবে, মানে তুমি ভালোবাসাটাকে চিনতে পারবে। যেইটা শুনেই সাকুরা তার মুখের থেকে কফি টোগামের মুখের দিকে ছুঁড়ে মারে। আর এইটা দেখে কোতোহা বলে কি সমস্ত করছো তোমরা, এই সব কিছু তোমরাই পরিষ্কার করবে। আর এরপরে মুখ পরিষ্কার করতে করতে উমেমিয়া সাকুরাকে বলে তুমি যখন টোগামের সঙ্গে ফাইট করছিলে তখন তোমারও টোগামেকে ভালো লেগে গেছিল তাই না, যেই কারণে তুমি পরে চৌজিকে মারলে। তাই আমার মনে হলো যে তুমি ফাইটের মাধ্যমে টোগামের সঙ্গে ভালোই কথা বলেছ। আর এসব শুনে সাকুরা বলে হ্যাঁ তো কি হয়েছে, এর জন্য আবার পার্টি রাখার কি দরকার। যেটা শুনে উমেমিয়া বলে আমি যখন শুনেছিলাম যে বাইরে থেকে একটা ছেলে এই শহরে এসছে তখন আমি ভাবছিলাম যে ওই ছেলেটা কীরকম হবে। আর এই দুদিন তোমাকে দেখে আমি বুঝতে পারলাম তুমি সত্যিই খুবই ভালো। আর যখন এই শহরে তোমার মতো ভালো কেউ আসে তখন সত্যিই আমার ভালো লাগে, এই জন্যই এই পার্টিটা। যেগুলো শুনে এখন হিরাগি বলে তাহলে এইটা তো একটা ওয়েলকাম পার্টি হওয়ার দরকার ছিল।
আর এই সমস্ত শুনে সাকুরা বলে, তোমরা এত সহজে কি করে সবাইকে মেনে নিতে পারো? আমি তো মানতেই পারি না। আমি এই শহরে এসেছিলাম একটাই উদ্দেশ্যে, তোমাকে হারিয়ে ফিউরিনের টপ হতে। আর এরপরে সে মনে মনে ভাবতে থাকে, কিন্তু আমার এই উদ্দেশ্য মনে হয় পূরণ হবে না, কেননা আমি মানুষদেরকে মেনে নিতেই পারি না। আর ফিউরিনের টপ হতে গেলে আমাকে সবাইকে মানতে হবে, যেটা আমার মনে হয় না আমি করতে পারবো। আর এখন হঠাৎই নীরা সাকুরাকে ডেকে বলে, সাকুরা, তুমি আমাকে আগের দিন বললে না যে আমি খারাপ না? ওটা শুনে আমার খুবই ভালো লেগেছিল। তার মানে কি তুমিও কি জানো? যা কি বলতে গেছিলাম ভুলেই গেলাম। যেটা শুনে সুয়া এখন বলে, ঠিক আছে, সাকুরা বুঝে গেছে তুমি কি বলতে চাইছিলে। আর এরপরে উমেমিয়া সাকুরাকে বলে, তুমি জানো যে ফাইটের মাধ্যমে কথা বলতে গেলে আসলে তোমার কি দরকার? তোমার সামনের লোকটাকে জানার ইচ্ছে থাকার দরকার। আর যেটা তুমি ডোগামের সঙ্গে করেছিলে, যেই কারণে তুমি টোগামের সঙ্গে ফাইট চলাকালীন কথা বলতে পেরেছ। আর তুমি বাকি সবাইকেও এইভাবে মেনে নিতে পারবে যখন তুমি তাদেরকে সামনে থেকে ফেস করবে আর তাদের সঙ্গে কথা বলবে। আমি তোমাকে দেখেই বুঝতে পারছি তুমি সবাইকে মেনে নিতে চাও, আর তুমিও একদিন ফিউরিনের টপ হবে। যেটা শুনে সাকুরা এখন বলে, যদি আমি ফিউরিনের টপ হই তার মানে আমি তোমাকে হারাবো, তাই তো? যেটা শুনে এখন উমেমিয়া হাসে, কিন্তু অন্যদিকে কিয়োতারও এখন চেয়ার তুলে তৈরি হয়ে যায় সাকুরাকে মারার জন্য। আর সাকুরাও তাকে বলে, তুমি কি আমাকে মারবে? তাহলে চলো শুরু করা যাক। আর ওদিক থেকে কোতোহা এখন বলে, তোমরা আমার রেস্টুরেন্টের ভেতরে এগুলো কি করছো? যদি তোমাদের ফাইট করতেই হয় তাহলে বাইরে যাও। আর এই সমস্ত ঝামেলার মধ্যে শেষ হয় আমাদের উইন্ড ব্রেকারের পর্ব 10। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবে, আর পরের পর্বটি পরের সপ্তাহে দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।